শীতের তীব্রতা ও এর প্রভাব নিয়ে জানাতে এবারে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, এখন তো সকাল 10টা নাগাদ বাজে, তো সূর্যের উত্তাপ শীতের অনুভূতি কতটা কমাতে পেরেছে? নুসরাত, আজকে এখন কিন্তু সূর্যের দেখা দিয়েছে, এখন সূর্য উঠেছে, তবে উত্তাপ একেবারেই নেই। তবে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ার কারণে এই উত্তাপ একেবারেই মিশে গিয়েছে, যার কারণে মানুষে কিন্তু এই ঠান্ডার অনুভূতি এখনো কিন্তু তীব্র রয়েছে। আমরা দেখেছি যে রাস্তায় 2-4 জন মানুষ বের হলেও কিন্তু অনেকেই মোটা কাপড় পরে কিন্তু বের হয়েছে। এবং যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে যে অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক বা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু এই শীত উপেক্ষা করে অনেকে রাস্তায় বের হয়েছে। কেউ কেউ বলছে যে রাস্তায় পরিবার পরিজনের জন্য যে রুটি রুজির ব্যবস্থা করার জন্য যে যারা শ্রমজীবীরা তারা বের হয়েছে। তবে যাত্রীর সংখ্যা একেবারেই নেই। তারা বলছে যে এই শীত উপেক্ষা করে আসলে প্রয়োজন ছাড়া কিন্তু আসলে তেমন কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এই শীতের তীব্রতা আরো সামনে জানুয়ারির যে দ্বিতীয় সপ্তাহ শুরু হবে, এই সপ্তাহে কিন্তু আরো তীব্রতা বাড়বে বলে দিনাজপুরের যে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল রহমানের সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে, তিনি এমনটি জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে জানুয়ারি থেকে বেশ কয়েকটা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, যার কারণে এই এলাকার মানুষের এই শীতের যে কষ্টটা সেটা কিন্তু অনুভূত হবে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরে যেহেতু শীতার্ত মানুষের সংখ্যা অনেক বেশি এবং আহ নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি, দিনাজপুরের যে জেলা প্রশাসক থেকে শুরু করে শীতার্ত মানুষের মাঝে কিন্তু শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে শীতার্ত মানুষের সংখ্যা এতটা বেশি যে আসলে সবার কাছে কিন্তু শীত বস্ত্র পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে আমরা দেখেছি যে ছিন্নমূল মানুষেরা কিন্তু আসলে শীতে এই মোটা কাপড়ের প্রয়োজনীয়তা অনুভব করছে বেশি। এবং যে এই অঞ্চলের যে বস্তি এলাকায় রয়েছে, সেই এলাকায়ও কিন্তু যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে, তারা কিন্তু শীতে অনেকটাই শীত বস্ত্রের জন্য তারা দাবি জানিয়েছে। নুসরাত। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।